ট্রিপ টু ওয়াচের একটা নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। বাঙালির চিরদিনের প্রিয় দার্জিলিংয়ের সীমানা পেরিয়ে আমরা এসে পৌঁছেছিলাম গুয়াহাটিতে। সেখানকার বেশ কিছু আকর্ষণীয় জায়গা ঘুরে বেরিয়েছিলাম এবং পরের দিন সকালে কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে পল্টন বাজার থেকে একটা রিজার্ভ গাড়িতে আমরা যাত্রা শুরু করেছিলাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। তবে চেরাপুঞ্জি পৌঁছানোর আগে শিলংয়ের আশেপাশে বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখেছিলাম, যার মধ্যে অন্যতম দুটি জায়গা হলো শিলংয়ের কাশি হিলসের ওপর অবস্থিত উমিয়াম লেক, যার সৌন্দর্য পর্যটক মুগ্ধ করে, এবং অপরটি হলো এলিফ্যান্ট ফলস। শিলংয়ের এই সমস্ত আকর্ষণীয় জায়গা ঘুরতে ঘুরতে চেরাপুঞ্জি পৌঁছানো এবং চেরাপুঞ্জির সবচেয়ে সস্তার হোমস্টের সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিও। আমার এই ভ্রমণ অভিজ্ঞতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করার অনুরোধ রইল, আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো আমরা রওনা দিয়ে দিয়েছি কিন্তু চেরাপুঞ্জির উদ্দেশ্যে। আর আমাদের যেটা প্ল্যান আছে, গুয়াহাটি থেকে বেরিয়ে সাইট সিইং করতে করতে শিলং হয়ে আমরা চলে যাবো সোজা চেরাপুঞ্জিতে। শিলংয়ে আমরা নাইট স্টে করছি না, আমরা চেরাপুঞ্জিতেই দুরাত্রি থাকবো এবং সেখান থেকেই সব সাইট সিইং করবো। এখন সময় হচ্ছে ঠিক 11:30, আর আমরা রওনা দিলাম গুয়াহাটি থেকে। পল্টন বাজার থেকে চেরাপুঞ্জি দূরত্ব প্রায় 140 কিলোমিটার। শিলংয়ের আশেপাশে বেশ কয়েকটি ঘোরার জায়গা থাকলেও সময় সীমিত হওয়ার জন্য আমরা সোজাসুজি গিয়ে পৌঁছেছিলাম শিলংয়ের কাশি হিলসের ওপর অবস্থিত উমিয়াম লেকে। শিলংয়ের থেকে মাত্র 15 কিলোমিটার দূরত্বে থাকা এই উমিয়াম লেকের সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। এখানে বোটিংও করা যায় এবং এই লেকের চারিপাশে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর পাখিও দেখতে পাওয়া যায়। কাশি হিলসের ওপর অবস্থিত এই কৃত্রিম লেক বারাপানি লেক নামেও পরিচিত। এখন সময় 1:50, আর আমরা এসে পৌঁছেছি উমিয়াম লেকে। খুব সুন্দর একটা লেক, চারিপাশে পাহাড় দিয়ে ঘেরা, সবুজ ঘন জঙ্গলের মাঝখানে এই লেক। এখানে সুন্দর একটা ছাউনি টাইপের করা আছে, অনেকে বসে আছে তার মধ্যে। আর এখানে খুব সুন্দর করে কিন্তু এরকম ফুল দিয়ে সাজানো রয়েছে। আমরা উমিয়াম লেকে নেমেছিলাম, ওখানেই কিন্তু দারুণ সুন্দর আনারস বিক্রি হচ্ছিল। তো আমাদের এখন লাঞ্চ করা হয়নি, কারণ একটু অসময়ে আমরা ব্রেকফাস্ট করেছি। তো লাঞ্চের জন্য সময় নষ্ট না করে আমরা ওখান থেকে আনারস কাটিয়ে নিয়েছি। 80 টাকা পার পিস, আর কাটতে 20 টাকা, 100 টাকা নিয়েছে একটা আনারস, কেটে দিয়েছে আমাদেরকে। এখন আমরা যেতে যেতে ওই আনারসটাই খাচ্ছি, আর পরের পয়েন্টে কতক্ষণে পৌঁছাই সেটার অপেক্ষা করছি। এতক্ষণে আমি কিন্তু ফ্রন্ট সিটে ছিলাম, এবার আমি একটু ব্যাক সিটে এসেছি। আবার পরের পয়েন্টে গিয়ে আমি আবার মাঝের সিটে চলে যাব। সো একটু মিউজিক্যাল চেয়ার টাইপের আমাদের চলছে এখন, এক একটা পয়েন্টে গিয়ে সিট পজিশন চেঞ্জ হচ্ছে। উমিয়াম লেক থেকে রওনা হয়ে শিলংয়ের গা ঘেঁষে আমরা এগিয়ে চললাম এলিফ্যান্ট ফলসের দিকে। তবে উমিয়াম লেক ছাড়াও শিলংয়ে আরও বেশ কয়েকটি আকর্ষণীয় জায়গা রয়েছে, যার মধ্যে ডন বস্কো মিউজিয়াম, শিলংয়ের গ্র্যান্ড ক্যানিয়ন এবং বেশ কয়েকটি টি স্টেট ছিল। শিলংয়ে এক রাত্রি স্টে করলে এই সমস্ত জায়গা খুব ভালো করে দেখা যেতে পারে। তবে আমাদের হাতে সময় কম থাকায় আমরা সোজাসুজি এসে পৌঁছালাম এলিফ্যান্ট ফলসে। সো আমরা এখন এসে পৌঁছেছি এলিফ্যান্ট ফলসে, আর এখন সময় হচ্ছে 3:30। এখানে পার্কিং জোনে গাড়ি রেখে আমরা এবারে যাচ্ছি, কিছুটা হেঁটে যেতে হবে। আর এখানে কিন্তু 100 টাকা পার হেড টিকিট, মানে বড়দের 100 টাকা, আর মোটামুটি 10 বছর অবধি বাচ্চাদের কোনো টিকিট লাগে না। আমরা 3 জন যাচ্ছি, বাকিরা গাড়িতে ঘুমাচ্ছে, কারণ কিছুটা হাঁটতে হবে বলে আর নামেনি। এখানে বেশ কিছু দোকান আছে কেনাকাটি করার জন্য। খুব জোরে জল পড়ার কিন্তু আওয়াজ আসছে। এই সামনেই হচ্ছে ফলসে যাওয়ার রাস্তা। এলিফ্যান্ট ফলসে যাওয়ার জন্য বেশ কিছুটা রাস্তা ট্রেক করে নিচে নামতে হয়।
এলিফ্যান্ট ফলসের গেটের বাইরে খাবারের দোকান ছাড়াও আরও বেশ কয়েকটি জিনিসপত্র কেনার দোকান আছে, এবং এলিফ্যান্ট ফলসের গেট থেকে ভেতরে যেতেই সবার আগে চোখে পড়বে বেশ কয়েকটি স্টুডিও, যেখানে পর্যটকদের বিভিন্ন পোজে ছবি তুলে দেওয়া হয়। এখন বিকেল 3:30 বাজে, আর এখানে টেম্পারেচার কিন্তু বেশ অনেকটাই নেমে গেছে, বেশ ঠান্ডা লাগছে। আর সানসেট হওয়ার পরে কিন্তু ঠান্ডাটা আস্তে আস্তে আরও বাড়বে, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে টুপিয়ে পরে এলে ভালো হতো। আর এখানে টোটাল 3টে পার্ট আছে এই ফলসটার। সামনে লেখা রয়েছে ফার্স্ট ফলস, সেকেন্ড ফলস, থার্ড ফলস। সো আগে ফার্স্ট ফলে যাব আমরা। তো এটা ফার্স্ট ফল, এখান থেকে কিন্তু ভিউটা এরকম। আর এরপরে সেকেন্ড ফলস আছে, থার্ড ফলস আছে। আর প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছে ঝর্নার, অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। এদিকে সানসেট হচ্ছে, তো উপরে সূর্যের আলোটা পড়েছে গাছের ওপরে, আর তার ঠিক নিচে এরকম ঝর্নার জলটা পড়ছে। বেশ কিছুটা ট্রেক করে আমরা এসে পৌঁছেছিলাম সেকেন্ড ফলসের কাছে। এখানে ঝর্ণা সিঁড়ির একদম গা ঘেঁষে নেমে গেছে থার্ড ফলসের দিকে। সেকেন্ড ফলসের পরে আরও বেশ কয়েকটি সিঁড়ি, আর তারপরেই আমরা এসে পৌঁছেছিলাম থার্ড ফলসের সামনে। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য দেখে আমাদের মন ভরে গেছে। থার্ড ফলসের সামনেই ছিল অ্যাডভেঞ্চার পার্ক। অনেক পর্যটক এই অ্যাডভেঞ্চার পার্কেও ঘুরে বেড়াচ্ছে, তবে এর এন্ট্রি পয়েন্ট অন্যদিকে থাকায় আমরা আর অ্যাডভেঞ্চার পার্কে না গিয়ে ফিরে গেছিলাম এলিফ্যান্ট ফলসের এন্ট্রি পয়েন্ট। এলিফ্যান্ট ফলসের এন্ট্রি পয়েন্টে ফিরে এসে আমরা গরম চায়ের সাথে গরম গরম মোমো খেয়েছিলাম, এবং তারপর এলিফ্যান্ট ফলস থেকে রওনা হয়েছিলাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। সন্ধ্যে 5:30 নাগাদ এলিফ্যান্ট ফলস থেকে রওনা হয়ে আমরা প্রায় সন্ধ্যে 6:30 নাগাদ চেরাপুঞ্জিতে এসে পৌঁছেছিলাম। তবে উইকেন্ডে পর্যটকদের অত্যন্ত ভিড় থাকায় আমাদের প্রায় 1 ঘন্টার ওপরে হোমস্টে খুঁজতে সময় লেগেছিল। প্রায় 15 থেকে 16টা হোমস্টে খোঁজার পর অবশেষে আমরা মাউসমাই কেভের পাশে খুব সস্তায় একটা হোমস্টে পেয়েছিলাম। সো অবশেষে আমরা একটা হোমস্টে খুঁজে পেয়েছি চেরাপুঞ্জিতে এসে। এই জায়গাটার নাম হচ্ছে মাউসমাই গ্রামে আমরা এখন রয়েছি। মাউসমাই কেভের একদম কাছে, জাস্ট এখান থেকে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে মাউসমাই কেভ। আর এই গ্রামটারও নাম হচ্ছে মাউসমাই গ্রাম। এখানে একটা হোমস্টে খুঁজে পেয়েছি, মানে আমরা প্রায় 10 থেকে 15খানা হোমস্টে কিন্তু খুঁজেছি। আজকে শনিবার, উইকেন্ড, সব পুরো চেরাপুঞ্জির ম্যাক্সিমাম হোমস্টে কিন্তু ফুল।
কোথাও কোনো রুম নেই, যা আছে সব বড় বড় রুম, মানে 5জন 6জন করে থাকার রুম। সেগুলো ভাড়াও কিন্তু 6 থেকে 7,000 টাকা, তার কমে নয়। তো কোথাও আমরা রুম পাচ্ছিলাম না। তো অবশেষে প্রায় 1 ঘন্টা খোঁজার পর আমরা একটা হোমস্টে পেয়েছি, একদম মাউসমে কেভের পাশের হোমস্টেটা। কিন্তু হোমস্টেটা খুব ভালো। এটা হচ্ছে হোমস্টে। আমরা 2টো রুম নিয়েছি এখানে, এই একটা রুম আর এই একটা রুম। মাঝখানে রুমটায় অন্য গেস্ট রয়েছে। আর এখানে এনাদের নিজস্ব কিচেন আছে, রেস্টুরেন্টও আছে। আর এটা হচ্ছে পার্কিং এরিয়া, আমাদের গাড়ি এখানে পার্ক করা হয়েছে। মেন রোডের থেকে এটা মোটামুটি গাড়িতে আসতে 3 থেকে 4 মিনিট লাগলো মেন হাইওয়ের থেকে। সো খুব একটা ভেতরে না। আর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে মাউসমাই কেভের একদম পাশে। আমি কালকে সকালবেলা উঠেই কিন্তু মর্নিং ওয়াকে বেরোবো, কেভ থেকে ঘুরে আসবো যদি ওপেন থাকে, নয়তো ওপেন যখন হবে তখন যাব। আর এর পাশেই কিন্তু সব সাইট সিনগুলো এখানে আছে। 7 সিস্টার ওয়াটারফল জাস্ট 10 থেকে 15 মিনিটের ডিস্টেন্সে গাড়িতে গেলে, মানে সব 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে। সো লোকেশানটা খুব সুন্দর। আমি ভেতরে গিয়ে রুমগুলো দেখিয়ে দিচ্ছি কীরকম। আর সবচেয়ে বড় কথা, এখানে আসার পরে যে কটা হোমস্টে দেখেছি তার মধ্যে সবচেয়ে কম ট্যারিফ কিন্তু এই হোমস্টেটার। মানে 3,000 টাকার নিচে কিন্তু এখানে অন্য কোনো হোমস্টে পাচ্ছিলাম না, যেহেতু সব রুম ফুল। বাট এই হোমস্টেটা কিন্তু আমরা অনেক কমে পেয়েছি। এটা আমরা মাত্র 1200 টাকায় পেয়েছি পার নাইট পার রুম। সো অনেক কম। আর এখানে খাওয়ারের রেটও কিন্তু খুব রিজনেবল। অন্যান্য হোমস্টেতে কিন্তু এত রিজনেবল রেটে খাবার নেই, মেনুগুলো চেক করেছিলাম। তো আপনারা যদি চেরাপুঞ্জি আসেন তাহলে অবশ্যই হোটেল অথবা হোমস্টে কিন্তু বুক করে আসবেন। অনলাইন একটু রিভিউগুলো চেক করে নেবেন, লোকেশানটা দেখে নেবেন আর রেটসগুলো দেখে নেবেন। কারণ এখানে এলে, বিশেষ করে যদি উইকেন্ডে আসেন, ফ্রাইডে, স্যাটারডে আর সানডের মধ্যে যদি আপনারা আসেন, তাহলে কিন্তু এই সমস্যাটা আপনাদের ফেস করতে হতে পারে। এখানে রুমের কিন্তু খুব সমস্যা হতে পারে। হোমস্টেটার নাম হচ্ছে রিজিট হোমস্টে, RIJIET। আমি এর কন্ট্যাক্ট ইনফরমেশান আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা যদি বুক করতে চান কল করে বুক করতে পারেন। এনাদেরই আরেকটা হোমস্টে আছে যেটা ওয়েটল্যান্ড হোমস্টে, সেটা একদম হাইওয়ের ওপরে। ওখানে আমরা গেছিলাম। তো ওখানেও 2টো রুম ছিল, বাট ওনারা আমাদের বললো যে এই রুমগুলো বেটার। আর হ্যাঁ, সত্যি এখানে সবকটা রুমে গিজারও আছে আর রুমগুলো কন্ডিশনও বেশ ভালো। সো আমি একবার ভেতরে গিয়ে রুমগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের। অলরেডি জামাকাপড় সব বার করার কাজ শুরু হয়ে গেছে। সো এখানে 2টো বেড আছে, বেশ বড় বেডগুলো। এই 2টো বেড মিলিয়ে কিন্তু মোটামুটি 3 থেকে 4 জন শুতে পারে। এখানে একটা টিভি আছে, এখানে একটা এরকম একটা টেবিল দিয়েছে, এখানে একটা চেয়ার আছে। আর প্রত্যেকটা জানলায় কিন্তু ডাবল এরকম কার্টেন দেওয়া রয়েছে। এখানে জামা কাপড় রাখার একটা জায়গা রয়েছে। এখানে চার্জিং পয়েন্ট আপনারা ইউজ করতে পারেন, এই প্লাগ পয়েন্টগুলোকে। আর এক্সট্রা আরেকটা চার্জিং পয়েন্ট আছে, এটা দরজার পাশেই রয়েছে। এখানে একটা টেবিল আছে, একটা চেয়ার আছে। আর এটা হচ্ছে কিচেন। আর এটা হচ্ছে ওয়াশরুম। একটা ছোট মিরর আছে, এটা ওয়াশ বেসিন, গিজার আছে। আর এটা ওয়েস্টার্ন স্টাইলের ওয়াশরুম। সো কোমোড আছে। আর এখানে জামা কাপড় রাখার জায়গা। সো এটা হচ্ছে রুম। 1200 টাকায় চেরাপুঞ্জিতে রুম এর থেকে ভালো পাওয়া যাবে বলে আমার মনে হয় না। কারণ প্রায় 10 থেকে 15খানা হোমস্টে ঘুরে আমরা এখানে এসেছি। আর সবচেয়ে কম দামে কিন্তু এখানে আমরা রুম পেয়েছি। যাই হোক, সারাদিন ট্রাভেল করে এসেছি, এবার একটু ফ্রেশ হয়ে নেব। আমরা এখানে কিচেনে বলে দিয়েছিলাম চায়ের কথা, তোমাদের চা রুমে সার্ভ করে দিয়েছে। চা খাবো, প্রচণ্ড ঠান্ডা লাগছে। কাল সকালে আমি আপনাদের দেখাবো যে এখান থেকে আমাদের হোমস্টে থেকে সামনের ভিউটা কেমন। রাতে আমরা এই রেস্টুরেন্টে ডিনার করব। ডিনার করার সময় আপনাদের দেখাবো যে ডিনারে আমরা কী কী অর্ডার করছি। তো এখন সময় হচ্ছে 9:50 আর আমাদের ডিনার চলে এসছে। এখানে অলরেডি খাওয়া দাওয়া চলছে। ভাত, ডাল, একটা মিক্স ভেজ, ডিমের অমলেট আর একটা চিকেন, এই মোটামুটি নেওয়া হয়েছে। একদম গরম গরম ভাত এক্ষুনি করে দিয়েছে। খাবার কিন্তু খুব ভালো, আমার খাওয়া হয়ে গেছে অলরেডি। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বাইরে দাঁড়ানো যাচ্ছে না, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। মানে এখন টেম্পারেচার হয়তো 5 কি 6 ডিগ্রি হবে, কিন্তু এত হাওয়া দিচ্ছে, এত ঠান্ডা লাগছে যেটা মানে থাকা যাচ্ছে না। আমি পৌঁছে দিয়ে আসবো, ইয়ে করবি না, রাখ দিজিয়ে।
जितना তুমি लगेगा। ঘরে চলে যাও, বুঝলে? ঘরে চলে যাও, বাইরে থেকে না। इसका हाफ कर दीजिए, इतना नहीं लगेगा। রিজিড হোমস্টের সুস্বাদু খাবার এবং সেখানকার সার্ভিস মনে রাখার মতো ছিল। কনকনে ঠান্ডায় রাতের ডিনার শেষ করে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। অপেক্ষায় ছিলাম মাসমাই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করব বলে। পরদিন সকালে উঠে চারিপাশটাকে ঘুরে দেখতে দেখতে কখন যেন ভালোবেসে ফেলেছিলাম এই মাসমাই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। সকাল 10টা নাগাদ আমাদের হোমস্টে থেকে চেক আউট করে আমরা রওনা দিয়েছিলাম সাইট সিনের উদ্দেশ্যে। চেরাপুঞ্জিতে আমরা বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখেছিলাম, আর সেই সমস্ত ঘোরার গল্প নিয়ে পরের ভিডিও আসবে খুব শিগগিরই। তবে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিও। ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ আর সঙ্গে থাকুন।